ওয়েলকাম। আমরা করছি এবিটিএ টেস্ট পেপার। আমি গ্রুপ এরগুলো দিতে আরম্ভ করেছিলাম, কিন্তু তারপরে মাঝখানে নিজস্ব প্রবলেম হয়েছিল এবং আমরা দেখলামও যে বইয়ের পেছনে গ্রুপ ক বিভাগেরগুলো এমসিকিউগুলো করে দেওয়া রয়েছে, তাই আমরা ওগুলো আর করছি না। আমরা বরং চলে আসছি খ বিভাগ, গ্রুপ বি এর কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। আজকে করবো আমরা 77 পৃষ্ঠের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা। তোমরা বের করে নাও খাতার পত্র, রেডি হয়ে নাও, আমি এক এক করে বলছি, লিখে নাও। প্রথম কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালয় বিকিরণ বলয় দেখা যায়? কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে। আয়নোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালয় বিকিরণ দেখা যায়। ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। ঠিক আছে, তাই তোমরা নোট করে নাও, ডবসন একক। পরের কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহযোগে লিখতে বলেছে। সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ আর এর মান বলতে বলেছে। এসআই পদ্ধতির মান হচ্ছে 8.314। আবার বলছি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, পরেরটা বলেছে কি, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান 1.01 এত নিউটন। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? গ্যাসের আয়তন বলছে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করেছে, তাহলে আয়তন কী হবে? অর্ধেক হবে, কারণ এটা ব্যস্ত সম্পর্কযুক্ত। তার মানে এটা যাবে v/2। তারপরটা বলেছে কি 2.5 কোশ্চেনটা, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত আপাতন পোষণ গুণাঙ্ক হয়, তাহলে এদের মধ্যে কোনটির মান বেশি? আমরা জানি কি, গামা রিয়েল অর্থাৎ গামা আর গামা অ্যাপারেন্ট মানে গামা এ। তা গামা রিয়েল ইকুয়াল টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা গ্লাস বা পাত্র, মানে প্রকৃত পোষণ গুণাঙ্ক ইকুয়াল টু পাত্রের আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে কোনটা বেশি হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি হবে। তারপরটা অথবা কোশ্চেন, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা ধরি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বিটা ধরি এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা ধরি, তাহলে হবে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু γ/3। পরেরটা, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাহলে ফোকাস দূরত্ব কত হবে? আমরা জানি f ইকুয়াল টু r/2, তাহলে ফোকাস দূরত্ব হবে 20/2 = 10 সেমি। পরেরটা, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করতে হবে? অবতল লেন্স। তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত, এটা একটু বই দেখে নেবে, এটা এই মুহূর্তে আমার মনে নেই। CLFL পুরো কথা কি? এটা হচ্ছে ফ্লুওরেসেন্ট ল্যাম্প, কম্প্যাক্ট ফ্লুওরেসেন্ট ল্যাম্প। এবার বলছি, তো ফিউজ তারের মূল বর্তনীতে কীভাবে যুক্ত আছে? ফিউজ তারের সাথে সমান্তরাল, ভুল বললাম, শ্রেণী সমবায় যুক্ত থাকে, বাকি সবগুলো সমান্তরাল সমবায় থাকে, শুধু ফিউজটাই শ্রেণী সমবায় যুক্ত থাকে। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? সেটা ছিল শৃঙ্খলা গঠিত তেজস্ক্রিয় বিক্রিয়া। এখানে ইউরেনিয়াম গঠিত ছিল, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছিল। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটেছিল। সত্য মিথ্যা বলেছে, ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। সত্য, ক্ষার ধাতুর অক্সাইডগুলো তীব্র ক্ষারকীয় প্রকৃতির। পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? গ্রুপ 17 হ্যালোজেনে 3 প্রকার পদার্থই পাওয়া যায়, যেখানে আমরা পাবো ফ্লোরিন এবং ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন।
এটা গ্রুপ 17তে রয়েছে হ্যালোজেন মৌল। হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? ক্যালসিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে তড়িৎযোজী মৌল। এবার বলেছে স্তম্ভ মেলাতে নেশলার বিকারক, এটা হবে অপশন ডি K2HgI4। অয়েল অফ ভিট্রিয়ল H2SO4 সালফিক অ্যাসিডকে বলে। লোহার একটি খনিজ হচ্ছে FeS2 ফেরাস সালফাইড। নাইট্রিক অ্যাসিড শনাক্তে ব্যবহৃত যৌগ হচ্ছে FeSO4 ফেরাস সালফেট। হচ্ছে 1 ফ্যারাডের সমান কত কুলম্ব? 96,500 কুলম্ব। এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড। দাঁতের চিকিৎসায় কোন ধাতুর সঙ্গে ব্যবহার করা হয়? সোনার ওপর পারদ সংকর বা অ্যামালগাম ব্যবহার করা হয়। সিলভার অ্যামালগাম, গোল্ড অ্যামালগাম এগুলো ব্যবহার করা হয়। অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন CnH2n-2। এটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ অ্যাসিটিলিন, সংকেত HC∏CH বা C2H2। CH3CO CH2CH3 যৌগটি আয়পাক নাম, এটার নামে হবে বিউট-2-ওন বা 2-বিউটানোন। রেকটিফায়ার স্পিড কি? 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে বলা হয় রেকটিফাইড স্পিড। আমাদের গ্রুপ বি বা খ বিভাগটা শেষ হয়ে গেল। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তীকালে আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা নিয়ে চলে আসবো।